ট্রেনের এই অঙ্কগুলো পরীক্ষায় এলে আমরা কিভাবে করব? অঙ্কে দেখো কি বলেছে, একটি ট্রেন এক্স বিপরীত দিকে চলমান অন্য একটি ট্রেনে বসে থাকা ব্যক্তিকে 8 সেকেন্ডে অতিক্রম করে। তবে দুটি ট্রেন যখন একই দিকে যাত্রা করছে তখন ওই ট্রেন এক্স ওই ব্যক্তিকে 20 সেকেন্ডে অতিক্রম করে। যদি ট্রেন এক্সের দৈর্ঘ্য 360 হয় এবং ওয়াইয়ের দৈর্ঘ্য 240 হয় তবে ট্রেন ওয়াইয়ের দৈর্ঘ্য কত? আমরা কিভাবে অঙ্কটা করব সেটা দেখো। প্রথমেই বলি, রিলেটিভ স্পিডের একটা ফর্মুলা হচ্ছে, যদি সময় বার করতে হয় তাহলে ট্রেন অপর একটি ব্যক্তিকে যখন অতিক্রম করে তখন তার নিজস্ব দূরত্ব অতিক্রম করে, এবং যদি বিপরীত দিকে যায় তাহলে হচ্ছে প্লাস, এবং যদি একই দিক থেকে যাত্রা করে তাহলে তাদের স্পিডের অন্তর। এটা হলো রিলেটিভ স্পিড। অঙ্কে তাহলে দেখছি ট্রেন এক্স তার নিজস্ব দৈর্ঘ্যকেই কিন্তু অতিক্রম করবে, অর্থাৎ 360 মিটার অতিক্রম করবে। তাহলে আমরা বলতে পারি প্রথম ইকুয়েশন থেকে 8 সেকেন্ডে S1 প্লাস S2 ইকুয়াল টু 20 সেকেন্ড S1 মাইনাস S2। এখান থেকে S1 প্লাস S2 বাই S1 মাইনাস S2 সমান হলো 20/8, যেখান থেকে আমরা বার করতে পারি S1 বাই S2 সমান 28/12। কাটাকাটি করলে হচ্ছে 7/3। এখন দেখো 3 কিন্তু আমরা এটার অনুপাতের হিসেবে পেয়েছি, এটাকে আমাদের কিলোমিটার পার আওয়ার্সে নিয়ে যেতে হবে। এখন কিন্তু আমরা যেটা করছি সেটা হচ্ছে কিন্তু মিটার পার সেকেন্ডে। তাহলে 360 মিটার যেতে আমরা এই ইকুয়েশনটাতে বসালে 7, আমরা একটা কনস্ট্যান্ট ধরে নেব, 7 প্লাস কে 3 প্লাস কে, আমরা এটাকে বসিয়ে নিলাম। তাহলে এখান থেকে 45, এখানে 10কে, অর্থাৎ কে সমান হলো 4.5। তাহলে S2 সমান কত হবে? 3 ইন্টু 4.5। এটা মিটার পার সেকেন্ডে আছে, একে কিলোমিটার পার আওয়ার্সে করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়। তাহলে হলো 0.9, 54 ইন্টু 0.9 সমান হলো 48.6 কিলোমিটার পার আওয়ার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো।